ঘুম থেকে উঠে ছাদে এসে দেখছি এরকম একটা মেঘলা আকাশ। আকাশটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। এই প্রখর রোদ দিচ্ছে, আবার এই মাঝে মাঝে ছায়া ছায়া একটা ভাব। মনে হচ্ছিল এই বুঝি বৃষ্টি নামে। ছাদ থেকেই শুনতে পাচ্ছিলাম আশেপাশে লোকজন বলা বলি করছে এই বৃষ্টি আসছে বৃষ্টি আসছে, কিন্তু বৃষ্টি কিন্তু আর পরে আসেনি। একদিক থেকে বৃষ্টিটা না এসে কিন্তু ভালোই হয়েছে। আমি মন থেকেই চাইছিলাম না বৃষ্টিটা আসুক। একে তো সিজন পরিবর্তন হচ্ছে, আর তার সাথে মায়ের আর আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, গলা তো বসেই গেছে। মায়েরও সেম অবস্থা, মায়ের অবস্থা আমার থেকেও খারাপ। একমাত্র পৃথ্বীবাবু এখনও ঠিক আছে। তো ভগবানকে ডাকছি পৃথ্বীবাবুর উপর দিয়ে যেন কিছু না যায়, যা যায় আমার উপর দিয়ে যেন যায়। তো ভগবান ভরসা, দেখা যাক কী হয়। গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কা ব্লগসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। অনেক দিন বাইরে যাওয়া হয় না, মানে আমি কনসেপ্ট করার পর থেকে, যেদিন থেকে জানতে পেরেছি তারপর থেকে দূরে কোথাও যাওয়া হয়নি। আর পৃথ্বীবাবু তো অনেকটা ছোট, ওকে নিয়ে না বাইরে যাওয়ার খুব একটা সাহস পাচ্ছি না। একে তো প্রথম একটা বছর তো বাইরে নিয়ে যাওয়াই যায় না, আর তারপর ভেবেছিলাম এই বছরটাতে যাবো, তার যে পরিমাণের গরম পড়েছে তাতে আরোই আমি সাহস পাইনি। তার কারণ ওকে না জামা কাপড়ই পরাতে পারছিলাম না বাড়ির ভেতরে, তো বাইরে কী অবস্থা হতো ভগবান জানে। তো ভাবছি সামনে যাব, কিন্তু আদৌ কি করতে পারবো কি না করতে পারবো জানি না। এবার তো শুনছি আবার বলে ঠান্ডাও খুব বেশি পড়বে, তো দেখা যাক কি হয়। আর এই বাড়িতে থাকতে থাকতে না জীবনটা পুরো দুর্বিষহ হয়ে উঠেছে, আর ভালো লাগছে না। মনে হচ্ছে ইস একটু যদি বাইরে যেতে পারতাম, কিন্তু ওই যে পৃথ্বীবাবু ছোট, ওর জন্য কোথাও যেতে পারছি না। মা তো মাঝে মাঝেই বলছে যেতে ইচ্ছে হচ্ছে যেতে ইচ্ছে হচ্ছে এদিক ওদিক ঘুরতে, আমারও ইচ্ছে হচ্ছে, কিন্তু ওই যে পৃথ্বীবাবু ছোট, ওর জন্য পারছি না। দেখা গেল যে ওকে নিয়ে বাইরে গেলাম, আবার একটা সমস্যার মধ্যে পড়তাম। একে তো বাড়িতে আমরা দুজন মানুষ পৃথ্বীবাবুকে নিয়ে, তারপর আরেকটা বিপদ। কি দরকার ও একটু বড় হোক তারপরেই যাব, এখন তো অন্ততপক্ষে স্যাক্রিফাইস করি। আর এই যে আমি আমার সমস্ত কাজ কমপ্লিট করে পুজো করতে চলেও এসেছি। আর আমার এই যে পুজো প্রায় কমপ্লিট, আর আমি এখন নিচে নামবো। এদিকে কিন্তু পৃথ্বীবাবু ঘুম থেকে উঠে পড়েছে। পৃথ্বীবাবু ঘুম থেকে উঠে যাওয়া মানেই আমার হাত পা কাঁপাকাঁপি করা শুরু করে দেয়। তার কারণ ওর হয়তো জল পিপাসা পাবে, কারণ এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, ওকে গরম জল না করিয়ে আমি খাওয়াই না। তো আবার নিচে যেতে হবে, নিচে যে ওর হয়তো জল পিপাসা পাবে, ওকে জল খাওয়াতে হবে, বা ওর হয়তো অন্য কিছু প্রয়োজন হবে, আবার মা সামলাতে পারলো কি না, এসব চিন্তা করতে করতে না আমার কোনো কাজই না ঠিকঠাক মতো হয় না। মানে আমার ফুল মন পড়ে থাকে পৃথ্বীবাবুর দিকে। ঘুম থেকে যতক্ষণ না ওঠে ততক্ষণ পর্যন্ত ঠিক আছে, কিন্তু ঘুম থেকে উঠলেই এইসব চিন্তা। আর আমি পৃথ্বীবাবুকে নিয়েছিলাম, এই ফাঁকে মা একটু বাজার থেকে ঘুরে এসছে। মায়ের আসলে আজকে বাজারে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল, মা আজকে একটু দূরে বাজারে গেছিলো। তো ওখানে যাওয়ার উদ্দেশ্যটাই ছিল ফুলের গাছ আনবে, যেহেতু সামনে শীতের সময় আসছে, আর এই সময়টা বেশ কিন্তু ভালো ভালো ফুলের চারার গাছ পাওয়া যায় ওই বাজারটাতে, যে বাজারটাতে মা গেছিলো। তো কপাল এতটাই খারাপ ছিল, একটাও ফুলের চারা পাইনি আজকে। আর সেই কারণে মা এই মাছগুলো কিছু পায়নি, যেহেতু ফুলের চারা, তো খালি হাতে আসবে, সে কারণে এই মাছগুলো নিয়ে এসছে। এদিকে ফ্রিজে কিন্তু অনেক মাছ আছে, আমি মাকে বলছিলাম অন্ততপক্ষে এগুলো শেষ হোক তারপরে এগুলো মাছ নিয়ে এসো। তারপরে এই যে আজকে আমাদের আমুদি মাছ নিয়ে এসছে, এর আগে কখনো আমুদি মাছ খাইনি, এই ফার্স্ট টাইম খাবো। তো ভয় পাচ্ছিলাম কীরকম না খেতে হয়, মাও সে কারণে বেশি আনিনি, দুটো নিয়ে এসছে, জাস্ট একটু টেস্ট করবো কেমন লাগে। আগে যখন কুচবিহারে থাকতাম ওখানে না এই আমুদি মাছটা পাওয়া যেত। আর এই লোটে মাছ নিয়ে এসছে, আমাদের এখানকার বাজারে এখন লোটে মাছটা পাওয়া যায় না। আর এখানে আর কি মাছ নিয়ে এসছে এগুলোর না ঠিক আমি নাম জানি না, তো যাই হোক না কেন। আর এই যে পৃথ্বীবাবুর জন্য কলা নিয়ে এসছে, ওকে আমি সকালবেলা দুটো রুটির সাথে একটা কলা খাইয়ে দিই, মানে মিক্সড করে ভালো করে নরম করে তারপর খাওয়াই। শুধু রুটিটা খাওয়াই না, যেহেতু ওর রুটিতে আমি চিনি দেই না, তো একটু তো মিষ্টির দরকার হয়। একদম শুধু রুটিটা খেতে কেমন লাগবে, গরম জল দিয়ে রুটিটাকে ভালো করে মিক্সড করে দিই, আর তার সাথে একটা কলা দিয়ে দিই। আগে তো খেজুর দিতাম কিছুদিন, তারপর ডক্টরবাবু না করেছে যে না ওকে এখন খেজুরটা দেওয়ার দরকার নেই, সে কারণে এখন কলাটা দিচ্ছি। আর এই যে আমুদি মাছগুলো কিন্তু ভেজেছে, আর খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে আজকে। তো ভাবছি এরপর থেকে মাঝে মাঝে এরকম আমুদি মাছ এনে খাবো। তবে ফ্রিজে রাখলে না মাছের স্বাদটা না সত্যিই নষ্ট হয়ে যায়। এটা একদম বাজার থেকে নিয়ে আসার পরেই
আজকে করেছে তো সেজন্যই মনে হয় খেতে বেশ ভালো লাগছিল। আর আজকে সময়ের অভাবে আমাদের আজকে কোনো কিছুই রান্না করতে পারিনি, সে কারণে আজকে ছিল ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর মাছ ভাজা আর ভাত। যাই হোক না কেন, খাবারটা কিন্তু দারুণ ছিল। মাঝে মাঝে এরকম হালকা খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে সন্ধ্যের সময় আমি কফি বসিয়ে দিয়েছি, মায়ের জন্য আলাদা একটু তুলে নিয়েছি, আর এটাতে আমি চিনি মেশাবো। মায়ের যেহেতু সুগার আছে, তো মা তো সুগার ফ্রি দিয়ে খাবে, তো মায়ের কফিটা আগে আলাদা করে নিয়েছি, আর আমারটাতে আমি চিনি মেশাবো। এই একটু শীত শীত আমেজ আছে তো, বা এরপরে যে শীতের সময়টা আসবে, এই সময়টা কিন্তু কফি খেতে দারুণ লাগে। আর কফি আমারটা প্রায় হয়েও গেছে, আর এখন এই কফি খাবো। আর এই যে আমাদের আজকে কফি ছিল আর কেক ছিল, মা খাবে না, এটা আমার জন্য। পিতৃবাবুও খেতে চাইছিল, কিন্তু পিতৃবাবুকে আমি দেইনি। আর যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।